জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ল। এইবার ইউসুফ নবীকে 7টা গেইটের ভিতরে ঢুকায়া দিল। ইউসুফ নবী তিনি তো আর মনে করছেন আমার মালিকা যে আমারে ফালে, ইনি আমারে ডাকতেছে, অসুবিধা কি? সরল দিলে তিনি ঢুকছেন। প্রতিটা গেইটের ভিতরে ঢুকেন আর জুলেখা বড় বড় তালা মারে, তালা মাইরা চাবিটা নিজের কুচে রাখে। আবার একটা গেইটের ভিতরে ঢুকে তালা মাইরা চাবি নিচের কাছে রাখে। আবার একটা গেইটের ভিতরে ঢুকে ডুইকা খাস কামরায় যে ঢুকলো। ডুইকা এইবার দরজা লাগায় কই, ইউসুফ এখন আমার মনের আশা পূরণ কর। নাউজুবিল্লাহ, আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর সাথে সাথে বলে, ইন্নী মাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমার আল্লাহ দেখে ফেলবে। সাথে সাথে জুলেখা কয়, ইউসুফ এই জায়গায় কেউ নাই, কেউ দেখবে না। 7 গেইটের ভিতরে তোমাকে ঢুকাইছি, কেউ টের পাবে না। ইউসুফ নবী বলতেছে, আল্লাহ সব জায়গায় দেখেন। দরজা বন্ধ করলো, আল্লাহ দেখেন। পানির নিচে গেল, আল্লাহ দেখেন। মাটির নিচে গেল, আল্লাহ দেখেন। অন্ধকারে আল্লাহ যেমন দেখেন, দিনে যেমন দেখেন, অন্ধকারে তেমন দেখেন। এই কথা বলতেই জুলেখা কয়, ঠিক আছে, দেবতারও দেখতে দিব না। তার শোকেসের মধ্যে একটা ছোট মূর্তি ছিল, এই মূর্তিটার মুখটা কাপড় দিয়ে ঢেকে ফেলছে জুলেখা। ঢাইকা কই, ইউসুফ এই যে দেখো, দেবতার মুখটাও ঢেকে ফেলছি। নাউজুবিল্লাহ জোরে কইতে হবে। আল্লাহর পয়গম্বর কই, ইউসুফ নবী কয়, এ জুলেখা তুমি মনে করেছো তোমার দেবতার মুখ ডাকলে তার চোখ বন্ধ করা যায়, কিন্তু আমি যার মালিক কই তার মুখ ডাকার ক্ষমতা পৃথিবীর কারো নাই গো। ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহর চেহারা ডাকা যায় না, তিনি তো সর্বদা দেখেন। এই কথা বলতে জুলেখা কয়, আমি এত কিছু বুঝি না, আমার মনের আশা পূরণ করো। ইউসুফ নবী এবার চিন্তায় পড়লেন, কি করব। তখনই চিন্তা হলো, আল্লাহ বলেছে, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, তোমার কাম হলো চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করো, যদ্দূর তোমার সাধ্য আছে এদ্দূর চেষ্টা করো। বাকিটা করব আমি আল্লাহ, বাকিটা করব আমি আল্লাহ, বাকিটা দেখব আমি আল্লাহ। ইউসুফ নবী চিন্তায় পড়ে গেলেন, দরজা তো বন্ধ, তালা মারা, কিন্তু আমি তালা খুলতে পারবো না, তালা পর্যন্ত দৌড় দিয়া যাইতে পারবো, বাকিটা করবেন আমার আল্লাহ। দৌড় দিয়ে তিনি তালা পর্যন্ত গেলেন, আল্লাহ পাক সাহায্য করলেন, তালা ঠাস করে খুলে গেল। আল্লাহু আকবার জোরে কর। দ্বিতীয় গেট পর্যন্ত তিনি আবার গেলেন, আবারও আল্লাহ তালা খুলে দিলেন। এইভাবে পিছনে পিছনে জুলেখাও ধরতে শুরু করলো। ইউসুফ নবী তালা কাছে যায়, তালা অটোমেটিক খুলে যায়, কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক কয়, চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য, বাকিটা করব আমি আল্লাহ। এইভাবে 7টা গেট, 7টা গেট নবী পার হইয়া যেই মাত্র গেটের পাশে আসলেন, পিছনে জুলেখাও দৌড়ায়। জুলেখা ইউসুফ নবীর পাঞ্জাবিতে টান দেয়, এমন ভাবে টান দিছে, টান দেওয়ার সাথে সাথে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, পিছন দিকে পাঞ্জাবি ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। সাথে সাথে দেখা যায় জুলেখার স্বামী হাজির। জুলেখার স্বামী দেখতেছে ইউসুফ নবী আর জুলেখা দুজন দৌড়ায় ঘর থেকে বের হইছে। এখন তো জুলেখা বিপদে পড়ে গেল, স্বামীর সামনে কি জবাব দেয়, কি বলবে স্বামীকে? স্বামী কয়, কি ব্যাপার, কি হয়েছে? মহিলা মানুষ দেখেন কত বড় ষড়যন্ত্র করে। ইউসুফ আলাইহিস সালাম কইবার আগেই জুলেখা কয়, দেখো জাগা যে দিসলা, দেখো কি করছে। তো কি হইছে? তুমি না আদর করে আনছিলা, ঘরে জায়গা দিছিলা, এখন যারে আনছো সেই তোমার স্ত্রীর সাথে তোমার আমানতে খেয়ানত করতে চাইছে। নাউজুবিল্লাহ। নিজেরটা ইউসুফ আলাইহিস সালামের গায়ে চাপাই দিছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, সৈয়দ, ইয়া সৈয়দি, হে আমার মুনিব, শুনেন, এটা ভুল কথা, মিথ্যা কথা। আমি খারাপ উদ্দেশ্য নিয়ে ঢুকি নাই, উনি খারাপ উদ্দেশ্য নিয়ে আমারে ঢুকাইছে এবং উনি চেষ্টা করছে। এখন দেখা যায় ইউসুফ আলাইহিস সালাম বলতেছে সে দোষী, আর জুলেখা বলতেছে ইউসুফ দোষী। আজি যে মিশর ফয়সালা দিবে কি কইরা, সাক্ষী কই?
কে দোষী কে নির্দোষ সাক্ষী কই ওই মুহূর্তে এই একটা ছোট বাচ্চা একজন মহিলার কুলে দুধের বাচ্চা, ওই আজিজি মিসরের পরিবারেরই একটা মহিলা তার কুলে দুধের বাচ্চা নিয়ে এখানে আসছে হইচই শূন্য, ওই দুধের বাচ্চায় মার দুধ খাইতেছে, ওই অবস্থায় এই বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। সূরা ইউসুফের মধ্যে আছে, আপনারা যারা সূরা ইউসুফ পড়েন দেখবেন, বাংলা তরজমা পড়লে পাবেন, এখানে ওই ছোট বাচ্চাটা তখন জবান খুলে গেছে। ওই শিশু বাচ্চাটায় কই, মুনিব আমি আপনার একটা প্রমাণ দেই, প্রমাণ কে দোষী আর কে নির্দোষ এটা কেউ বলা প্রয়োজন নাই, একটা আলামত দেখলে আপনি বুঝবেন। যদি আপনি ইউসুফের সামনের দিকে জামা ছিঁড়া পান তাহলে বুঝবেন ইউসুফ দোষী, আর যদি পিছনের দিকে জামা ছিঁড়া পান তাহলে বুঝবেন জুলেখা দোষী। কারণ ইউসুফ দৌড়ায়া ভাগতে চাইছে, ইউসুফ বাঁচতে চাইছে, জুলেখা পিছন দিক দিয়ে টান দিছে, পিছন দিক দিয়ে যদি জামা ছিঁড়া পান তাহলে জুলেখা দোষী, সামনের দিক দিয়ে যদি জামা ছিঁড়া পান ইউসুফ দোষী। এই কথাটা বলছে ছোট বাচ্চা, এই কথা বলছে ছোট একটা দুধের বাচ্চা। সাথে সাথে আজিজে মিসর কয় হ যথাযথ, এটাই হলো আলামত। এই বার্থ প্রমাণ পেশ করার জন্য, নির্দোষ আর দোষী বের করার জন্য আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালামের জামার দিকে তালাশ করে দেখে পিছনের দিকে জামা ছিঁড়া। সাথে সাথে আজিজে মিসর বুঝে গেছে ইউসুফ নির্দোষ, আমার বউ হলো দোষী। ছোট্ট ওই শিশু ওই দিন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল রে যুবক। আল্লাহর কুদরত, বাচ্চাটা কথা বলতে পারে না, কথা বলার শক্তিও তার নাই। এই একটা সাক্ষী দেওয়ার পরে এই বাচ্চা আবার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত আর কথা বলতে পারে নাই। কথা বলছে তার নির্ধারিত বয়সে, কিন্তু ওই সময় কথাটা বলায় দিছে কে? আর একটু জোরে বলেন কে? ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী হন, দুর্ভিক্ষ দেখা দেয়, আর ইউসুফ আলাইহিস সালাম মানুষদেরকে এইভাবে তাদের পাত্র ভরে ভরে এক একজনকে এক এক কেজি কইরা গম দিতেছেন। একজনকে 1 কেজি কইরা গম দেন, সবাই 1 কেজি কইরা নেয়। কিন্তু এই বালক একটা যুবক ইউসুফ নবীকে কই আমাকে আরেক কেজি দেন, হইতো না। ইউসুফ আলাইহিস সালাম কই না হইতো না, 1 কেজি করে সবাইরে দিতেছি। তোমারে যদি 2 কেজি দেই তাহলে আরেকজনে 2 কেজি চাবে, তোমাকে যদি আরেকটু বেশি দেই আরেকজনে বেশি চাবে। হ্যাঁ কই হুজুর শুনেন, 2 কেজি শুধু না, আমি যদি আমার পরিচয় আপনারে দেই তাহলে আপনি আমাকে যত মন খুশি দিবেন। ইউসুফ আলাইহিস সালাম কই তুমি কে? ও হুজুর মনে পড়েনি, দেখেন তো আপনি ফেসে গেছিলেন জুলেখার ষড়যন্ত্রে, ওই দিন আপনারে বাঁচাইছিল যেই বাচ্চা, আল্লাহর কুদরতে কথা কইয়া আমি হলাম সেই বাচ্চা, আজকের যুবক। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন, সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম খুশি হয়ে যুবককে বুকে জড়ায় নিছে, কপালে চুমা খায় আর বলে যুবক তুমি বাইতুল মাল থেকে যা মন চায় যত মন চায় তুমি নিয়ে যাও, তোমার জন্য বাইতুল মালের দরজা ওপেন করে দিলাম। আল্লাহ পাক কই বন্ধু, একটা সাক্ষী দেওয়ার কারণে ইউসুফ যদি তার বাইতুল মালের দরজা খুলে দেয়, তোমার যেই সকল উম্মতেরা দৈনিক 5 বার নামাজ পড়া আমি আল্লাহকে সাক্ষী দিবে, ইউসুফ এক সাক্ষী পাইয়া খুশি হইয়া যেমন দরজা খুলে দিছে, আমি আল্লাহ দৈনিক 5 বার যারা আমাকে নামাজ পড়ে সাক্ষী দিবে রে, আমিও তার জন্য জান্নাতের দরজা এমন খুলে দিব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা বন্ধুরা যুবক, এই 2 শিশুর গল্প আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে করেছেন। আর একটা গল্প হলো একটা বাচ্চার, হাদিস শরীফে আল্লাহর নবী বলেন বাচ্চাটা হলো বনি ইসরাইলের, বাচ্চাটা বনি ইসরাইলের ঘটনা ঘটছিল কি, বনি ইসরাইলের আল্লাহর একজন বলি নাম হলো জুরাইজ, ইনি হলেন মার বড় ভক্ত, কিন্তু মা পাগল, ওলি হইছেন মার সেবা কইরা, মার সেবা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না।
বাবার সেবা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, সেবা কইরে তিনি আল্লাহর ওলি হয়েছেন। এইবার তিনি আল্লাহকে আরো কাছে পাওয়ার জন্য বাড়িঘর সাইরা জঙ্গলে চলে গেছেন। জঙ্গলে যায় একটা ঝুপড়ি বানাইয়া এই ঝুপড়ির ভিতরেই থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করেন। তখনকার সময়ে এই সিস্টেম শরীয়তে বৈধ ছিল, কিন্তু ইসলাম আসার পর এই বৈরাগ্যতা নিষেধ করা দেওয়া হয়েছে। লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলাম বলে না, সাবধান, জঙ্গলে যাইয়া আল্লাহকে তালাশ করা লাগবে না। আল্লাহকে তালাশ করা যায় ব্যবসা কইরা, আল্লাহকে পাওয়া যায় চাকুরি কইরা, আল্লাহকে পাওয়া যায় মেম্বারি চেয়ারম্যানি কইরা, আল্লাহকে পাওয়া যায় এমপিগিরি কইরা, আল্লাহকে পাওয়া যায় সংসার চালায়া। যেই মানুষটা সংসার চালায়া আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, হালাল পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যবসার সময়টাকেও আল্লাহ পাক নফল নামাজের ভিতরে ঢুকায় দিবে। চাকুরি করতেছে আল্লাহর গোলাম, ফজরের নামাজ পড়ে সে চাকুরির টেবিলে বসলো, জোহরের আজান হলে পরে নামাজে গেল। ফজর থেকে জোহর পর্যন্ত যতটুকু টাইম, এতটুকু টাইম চেয়ারে বইসা সে চাকুরি করছে রে যুবক। কিন্তু ঘুষ না খাওয়ার কারণে, আল্লাহকে ভয়ে রেখে ফাইলে স্বাক্ষর করার কারণে এই পুরা সময়টাকে আল্লাহ পাক নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে ওই চাকুরিজীবীর নামটাও অলির খাতায় লিখে দেয়। দোকানদারি তুমি করো এ যুবক, দোকানদারি করো, মাপে কম দিও না। ভেজালটা কাউকে দিলেও ভেজাল বইলা দিও। সাবধান, তোমার মালের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তুমি ত্রুটিটা উল্লেখ করে দিও। এইভাবে যদি তুমি ব্যবসা পরিচালনা করো তাহলে আল্লাহর নবী বলেছেন এই ব্যবসাটাও তোমার ইবাদতে শামিল হয়ে যাবে, ব্যবসাটা তাসবিহ জপার ভিতরে শামিল হয়ে যাবে, এই ব্যবসাটা নফল নামাজের ভিতরে শামিল হয়ে যাবে। এই বান্দা হাসরের মাঠে ওইটা কইব, মালিক এটা তো আমার আমল নামা না, আল্লাহ আমি তো এত নফল নামাজ পড়ি নাই, আমি তো এত জিকির আজকার করি নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে ব্যবসা করেছো আমি আল্লাহর ভয় অন্তরে লইয়া, কাউকে কোনোদিন তুমি ধোঁকা দেও নাই, কাস্টমারকে তুমি ধোঁকা দেও নাই, তুমি গনসুর টাকা, কিন্তু আমি আল্লাহ তোমার আমল নামায় লেখায় রাখছি নফল নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোন না। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা, জুরাই তিনি জঙ্গলের মধ্যে থাকতেছেন, ঝুপড়ির মধ্যে থাকতেছেন। একদিন মা গেছে সন্তানকে দেখার জন্য, যাইয়া জুরাইজ কয়ে ডাক দিছেন, দরজা বন্ধ। কিন্তু জুরাইজ আল্লাহর ওলি, তখন তিনি নামাজে মগ্ন, নামাজে তিনি মগ্ন। তিনি মনে করেছেন নামাজটা শেষ করে নেই, এরপরে মার দরজা খুলে দিব, মাকে ভিতরে ঢুকাবো। কিন্তু মা দুইবার তিনবার ডাকাডাকি করার পর যখন জুরাইজ দরজা খুললেন না, তখন মা কষ্ট পেয়ে তিনি চলে গেলেন, মা কষ্ট পেয়ে চলে গেলেন। পরের দিন মা আবারও আসলো, এই দিনও জুরাইজ নামাজে মগ্ন। এই দিনও মা দরজার সামন থেকে ডাক দেয়, বাবা জুরাইজ। এই দিনও তিনি নামাজে মগ্ন, তিনি ভাবতেছেন নামাজটা শেষ করে নেই, এরপরে মার দরজা খুলে দিব। দরজা খুলে দেখেন ওই দিনও মা নাই, মা ডাকাডাকি করে চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার আইসা ডাক দিছে, বাবা জুরাইজ। এই দিনও তিনি নামাজে মগ্ন, তিনি ভাবছেন নামাজ পড়ে দরজাটা খুলব। কিন্তু মা যাওয়ার সময় এইবার বিরক্ত হয়ে একটা বদ্য দিয়া যায়। বদ্যটা হলো, 3 দিন আসলাম তুই দরজা খুললি না, আল্লাহ যেন তোরে কোনো বেশ্যা নারীর ফান্দে না ফালাইয়া মরণ না দেয়। নাউজুবিল্লাহ। একটা বদ্য করে ফেলছে মা। আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া বদ্য আল্লাহর কাছে সরাসরি কবুল, ঠিক কিনা? এজন্য বাপ মা হুশে হুশে সন্তানরে বদ্য দিও। যদি সন্তান কখনো কষ্ট দিয়াও ফেলে, সাবধান, বদ্য দিয়েন না, কারণ বদ্য বের হতে দেরি, আল্লাহর কাছে কবুল হতে দেরি নেই। এই সন্তান বিপদে পড়লে আবার সবার আগে মা আর বাবাই যে কান্না শুরু করবে, ঠিক কিনা? বদ্য দিয়েন না, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমার সন্তান বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দাও। মা বদ্য দিয়ে চলে গেছে, এর কিছুদিন পরেই ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? ঘটনা হলো এক মেয়ে, চরিত্রহীনা নষ্টা এক মেয়ে, সে এক রাখালের সাথে অপকর্ম কইরা এক বাচ্চা হয়ে গেছে। এখন দেখা যায় মেয়েটা ভালো বংশের, আর এদিকে রাখাল হইল খারাপ।
রাখাল হইল ছোট বংশের, এর ভিতরে একটা বাচ্চা পেটে চলে আসছে। এই বাচ্চা নিয়ে যখন এলাকায় আসবে তখন রাখালে আর ওই মেয়েটা তারা পরামর্শ করতেছে। বুখারী শরীফের হাদিস থেকে সরাসরি বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের ঘটনা বলছেন। তখন এই মেয়েকে এই রাখাল বলতেছে, মানুষ যদি তোমারে জিজ্ঞেস করে বাচ্চা পাইছো কই, যদি তুমি কও আমি দিছি বা আমার সাথে অপকর্ম করছো, আমি এই বাচ্চার বাপ, যদি এমনটা বলো তাহলে তোমারও মেরে ফেলবে আমারও মেরে ফেলবে, শেষ দুইজনে সাফ করে ফেলবে। বরং বাচ্চার একটা পথ তোমারে কইয়া দিই, মানুষ যখন কইব এই বাচ্চা পাইছো কোথায়, বাচ্চার বাপ কেটা, তখন তো তুমি বলবা এই বাচ্চার বাপ হলো তোমাদের ফিসাব, ওই যে জুরাইজ। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের সমাজে এমন চলেনি না, চলে না? পরে একজনে দোষ দেয়, আসেনি না নাই? অহরহ আছে। ওই যে ওই যে ওই যে হে হে হে, এক আঙ্গুলে দেখায় ওই দিকে, বাকি তিন আঙ্গুলে কয় না তুই তুই তুই। তিন আঙ্গুলে তো তার দিকেই নজর দেয়, ঠিক কিনা? এক আঙ্গুলে দেখায় ওই দিক আর তিন আঙ্গুলে কয় এই দিক। এইভাবে এইরকম ঘটনা ঘটাইয়া দিছে। তখন কয় কি রাখালে, যখন এই ফিসাবের নাম কইবি তখন তুইও বাঁচবে আমিও বাঁচবো। বলে কেমনে? কয় তখন ফিসাবের কিছু ভক্ত আছে, এরা এটা মানতো না, কইব না মানি না। আরেক দল আছে ফিসাব বিরোধী, এরা কইব না এবার ফিরে ধরা যায়। তখন এই দুই দলে লাগবো মারামারি, আর ফাঁকে দিয়ে তুই আর আমি বাচ্চি না। দেখছেন কেমন বুদ্ধি? হ্যাঁ, ইহুদি মাথা, এটা ইহুদি মাথা। ইহুদিদের মাথা খুব সাংঘাতিক, ডেঞ্জারাস। কারণ এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতি খাবার খাওয়াইছে, মান্নাস সালওয়া। ইহুদি জাতির আল্লাহ খাওয়াইছে মান্নাস সালওয়া, জান্নাতি খাবার। এজন্য ইহুদিদের মাথার ঘিলু বেশি। প্রযুক্তির লাইনে তামাম পৃথিবীটারে ক্যাপচার করে ফেলছে ইহুদিরা। আমেরিকা পর্যন্ত ইহুদিদের কাছে ধরা। আমেরিকা পারে না ইহুদিদের বাইরে কথা কইতে, ব্রিটেন পারে না, জার্মানি পারে না, সবকে ক্যাপচার করে ফেলছে। ঘিলু বেশি, ঘিলু বেশি। আমরা এখানে বসে কি কথা কই, এটা ইসরায়েল বৈশা ওরা শুনতে পায়। জানেন এটা? হ্যাঁ, মোবাইলে আমরা কে কি কইমু এগুলা শুনে। তাই বললে এখন আমি কইতেছি, আমার কথা শুনে আমারে বোমা মারবো আর আমরা সব মরে যাইবো, বিষয়টা এমন না, ঠিক কিনা? যদি মারেও তাও আমরা হক কথা ছাড়তে রাজি। আরো জোরে কর, রাজি না, হক কথা ছাড়তে রাজি না। এইদিকে আমার ভাইরা তখন হয়েছে কি, দুই দল সমাজের ভিতরে, দুই দল। এক দলে কয় এইবার ফিসাবরে ধরো। এলাকার মানুষ সবাই অস্ত্র শস্ত্র লইয়া আইসে জুরাইজের দরজা আইসা তারা বাংলা শুরু করলো। জুরাইজ তিনি আল্লাহর ওলি, তিনি এইবার দরজারা খুইলা কয় কি ব্যাপার, ঘটনা কি? কয় হ, ঘটনা তো তুমি এখন বুঝবাই না, এখন তো ফিসাব সাজবা, যা ঘটাইবার তো ঘটায় ফেলছো। কই কি হইছে? আমি তো কিছুই জানি না। কয় জানবা কেমন করা, এখন তো সাধু সাজবা। হুজুরের পক্ষে যারা আছে এরা এসে আবার লাঠি ধরছে, একসব মারামারি এদের ভিতরে হয়েছে। এরপরে তার ঘরে আবার হামলা হয়েছে। এইবার মানুষেরা কয়, এই মহিলা কি কয় শুনেন, এই মহিলা, এই বাচ্চা বাপ কেডা? তখন এই মহিলা কয় এই ফিসাব। নাউজুবিল্লাহ, জোরে কয়। এইভাবে কয়ে ফেলছে। এইভাবে কারুন ও মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা অভিযোগ তুলছিল। কারুন কইছিল, মুসা তুমি যেভাবে আমার কাছে জাকাতের টাকা চাও আমি কিন্তু ফাঁসাইয়ে দিব। মুসা আলাইহিস সালাম কই তুই কি ফাঁসাইবি? তুই কি ফাঁসাইবি? আমার সাথে আমার আল্লাহ আছে, আমি কিন্তু ফাঁসাইয়ে দিব। আমার কাছে জাকাত চাইও না, আমি সম্পদ খুব কামাইছি, খুব কষ্ট কইরা জাকাত টাকা দিতে পারবো না। কারণ এমন বখিলা ছিল, ওর দুই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়তো না, এত বখিল, অথচ চুরি করে সম্পদ বানাইছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যে পাথর দিছিলেন, জান্নাতি পাথর, যে পাথর দিয়া এই তাওরাত কিতাবের বাইন্ডিং করছেন, মাটিরে স্বর্ণ বানায়া স্বর্ণ দিয়া তাওরাত কিতাবের বাইন্ডিং করছেন। এই জান্নাতি পাথর, এই জান্নাতি পাথরটা, এটারে কয় পরশ পাথর। এই পরশ পাথরটা এই কারুন চুরি করছিল। কারুন চুরি কইরা কারুনরে মুসা নবী দিছে স্বর্ণ দিয়া বাইন্ডিং করার জন্য, কারণ হ্যাঁ স্বর্ণকারা ছিল। কিন্তু এই পরশ পাথর কাম বানানি শেষ হওয়ার পরে আর মুসা নবীরে দেয় না। মুসা নবী কয় কারণ কই রে, পাথরটা দে, তোরে তো কাজ করবার দিছি, মাটিরে সোনা বানাইয়া তুই আমার তাওরাতরে বাইন্ডিং করবে, এখন পাথরটা দিয়ে দে, এটা তো জান্নাতি পাথর, আল্লাহরে ফেরত দিতে হবে। কারণ কয় ভাই সাহেব এটা তো হারাই গেছে। কি কর? তো হারাই গেছে। মুসা আলাইহিস সালাম কয় ডাকাইত মিছা কথা কইস না, আল্লাহ কিন্তু ধরবো। ধরলে ধরবো, কিছু করার নাই, ইডিয়ার দিতাম না।
এইবার আল্লাহ পাক কয় মুসা আর বাড়াবাড়ি করো না, এ পাথর তো এর কাছে আসিটা আমি আল্লাহও দেখতেছি, তুমিও জানো, বাড়াবাড়ি করে লাভ নাই, দেখি এ কদ্দুর বাড়তে পারে। এবার আল্লাহ পাক দেখে হে এক পাহাড়ের মাঝে যায়, টিলা, মাটির টিলা, গিয়া ওই এই পাথরটা টিলার মধ্যে লাগায়, পুরা টিলাটা স্বর্ণ হয়ে যায়। এইভাবে স্বর্ণের ব্যবসা তামাম পৃথিবী জুড়ে শুরু করলো এই কারণে, আর সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে গেল। এইবার আল্লাহ পাক কয় মুসা কারুন রে কও, মুসার কাছে মুসার কারুন রে কও জাকাত দিত, হে সম্পদ তো বানাইছে কেমনে আমি আল্লাহ তো দেখছি, এখন গিয়া কও জাকাত দিত। মুসা নবী গিয়া কয় রে কারুন সম্পদ যা ওইবার হইছে কেমনে হইছে এইটা তুইও জানোস আমিও জানি আল্লাহও জানে, হয়তো মানুষ এতটা জানে না, এখন জাকাত দিয়ালা কয় অসম্ভব, জাকাত দিব না। আল্লাহ এত সম্পদ দেওয়ার পরও হেক জাকাত দিবে না। এরপরে মুসা আলাইহিস সালাম একদিন এইভাবে ঈদের নামাজে বয়ান করতেছেন, এমনি এক মহিলারে টাকা দিয়া সাজায় আনছে, আইনা কয় যখনই মুসা বক্তব্য দেওয়ার জন্য উঠবো তুমি হাজারো মানুষের সামনে দাঁড়ায় বলবা তোমরা কার ওয়াজ শুনো, তার তার তো তার তো বাচ্চা আমার ফেকত। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, এমনি কারুন দাঁড়ায় গেছে, কয় ভাই সাহেব, এমনিও চাস্তো ভাই লাগে, আবার বোন ভগ্নিপতিও, মুসা আলাইহিস সালাম তার বোন কারণে কাছে বিয়াও দিয়েছেন, আবার সম্পর্কে চাচাতো ভাই, ভালো মানুষ আছিল, কিন্তু ও তাওরাতের হাফেজ কিন্তু ছিল কারণ তাওরাতের হাফেজ ছিল, কিন্তু লোভে পইরা সে পথভ্রষ্ট হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে ওয়াজ করতেছেন, কারণ দাঁড়ায় কয় ভাইয়া ওয়াজ করে একটা মাসলা কোন আগে, কেউ যদি জিনা করে তার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম কয় শাস্তি হইলে তারা পাথর মারে শেষ করে ফেলানো। ভাই এটা কি খালি আমাদের জন্য না আপনার উপরেও আছে এই ফতোয়া? মুসা আলাইহিস সালাম কি ডাইতি কয় কি? মুসা আলাইহিস সালাম কয় ফতোয়া তো সবার জন্যই সমান, আমার আর তোমার কি? কয় তাহলে এই মহিলা কি কয় শুনেন। মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেছে, বড় মজলিস উম্মত সামনে, মুসা আলাইহিস সালামের সামনে মহিলা উঠছে, উঠতে যখন মহিলা কথা কইব খালি এমনি আল্লাহ ওই মহিলার কথাকে আল্লাহ ঘুরে এনেছে। মহিলা বলতে চায় এক কথা, বের হয় আরেক কথা। আল্লাহু আকবার। মহিলা বলতে চেয়েছিল কি, আর মহিলা কই কি? মহিলা কই রে উম্মতের দল, ও আমার এলাকার বাইরা তোমরা শোনো, কারণ আমাকে পয়সা করে দিয়া, টাকা পয়সা দিয়ে কিনে আনছে মুসা নবীর বিরুদ্ধে একটা কথা কওয়ার জন্য, জিনার অপবাদ দেওয়ার জন্য, কারণ আমারে টাকা পয়সা দিয়ে শিখায়া আনছে। মূলত আল্লাহর নবী তিনি বিন্দু পরিমাণ কোনো অপরাধে জড়িত না, এই কথা এই মহিলা পড়া মজলিসে বলে ফেলছে। আল্লাহু আকবার জোরে কোন। মুহূর্তের ভিতরে মুসা আলাইহিস সালাম তিনি সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে মালিক, ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। সম্মান দেয় কে? ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতিও করে আল্লাহ। মুসা নবী কই মালিক এত বড় ষড়যন্ত্র যেই কারণ আমার সাথে করলো, শাস্তিটা কি তুমি দিবা নাকি আমি মুসায় দিমু? আল্লাহ পাক কইরে মুসা তুমি ওই দেও, আমি সাহায্য করব। এইবার মুসা নবী আল্লাহ একটু সাহায্য কইরো, আমি তার শাস্তিটা দেই। এইবার মুসা নবী কইরে জমিন, এ জমিন তুই কারুনকে ধর। বলা মাত্রই কারুনকে জমিনে কামড় দিয়া ধরছে। মহিলা যখন আসল কথা বলে দেয়, কারুন দৌড় দিতে চায় কিন্তু যাইতে পারে না, জমিন কামড় মাইরা ধরছে। এইবার মুসা নবী কইরে জমিনে ফেল। আল্লাহু আকবার। সাথে সাথে জমিন গিলা শুরু করে দেয়, হাঁটু পর্যন্ত কারণের জমিনের ভিতরে গিলতেছে। এইবারও কারণ বুঝে না ঘটনা কি হইতেছে, কোমর পর্যন্ত জমিনের ভিতরে দেবে গেল। এরপরে কারণ বুঝে গেল আর তার রেহাই নাই। এখন কারণে কই ভাইয়া আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করো ভাইয়া, আমি ভুল করে ফেলেছি, অন্তত তোমার বোনের দিকে খেয়াল করে আমার একটু মায়া করো। বুক পর্যন্ত মাটি গিলে ফেললো, এখন শুধু মুখটা দেখা যায়, কারণ নিচে চলে যাইতেছে। তখন কই ভাইয়া মাফ করো, ভুল করেছি, অন্তত তোমার বোনের দিকে খেয়াল করে মায়া করো। মুসা নবী তখন কই জমিন ওরে ধর, ভালো করে ধর। তখন কারণ কই বুঝছি, আমারে মাটিতে তুমি দাবাইয়া আমার সব সম্পদের মালিক তুমি হইয়া যাইবা। মুসা নবী কই হারামির হারামি, তোর সম্পদের লোভে আমি তোরে ধরি নাই। শুনতা হলে এইবার মুসা নবীকে আল্লাহ কারণের সাথে তার সম্পদকেও তুমি মাটিতে দাবায়া দাও, যেন নিজের চোখে দেখে তার সম্পদ তার সাথে মাটিতে দাবে।
এইবার কারুন নিজের চোখে দেখতেছে তার সম্পদগুলিও কারুনের সাথেই মাটিতে দাবতেছে। এক পর্যায়ে মাটিতে দেবে গেল, কারুন তার সম্পদ মাটিতে দাবতেছে। আল্লাহর নবীকে উম্মতের দল কিয়ামত পর্যন্ত কারণ মাটির নিচেই শুধু যাবে, সম্পদ মাটির নিচেই যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, মূসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইল, একটাবার তুমি তারে মাফ করলা না, কতবার মাফ চাইল তুমি তারে মাফ করলা না। কিন্তু মূসা শুনো, কারণ যদি মৌতের আগে, এই ডুবে যাওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে আমি আল্লাহর কাছে একবার যদি মাফ চাইতো আমি তারে মাফ করে দিতাম। আহাদুল লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদা বন্দে আমি नी तो खुदा वंदे यसारी तो खुदा वंदे जमीनी तो खुदा वंदे समाई तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइद्दी तू मुदिल्ली तू मलिकिल अर्शी बजाई। একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর গুনাহগারের পায়ের আওয়াজ আমি শুনতে চাই না, আর সুদখোরের পায়ের আওয়াজ শুনতে চাই না, আর জিনাকুরের পায়ের আওয়াজ শুনতে চাই না। কত কাল আমি জিনাকুরের পায়ের আওয়াজ শুনব, আমি কত কাল সুদখোরের পায়ের আওয়াজ শুনব। আসবিরু ইলা মাতা আসবিরু আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন ভালো করে শুন, এ জমিন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি জমিনে কি পরিমাণ গুনাহ হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটারে তো দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বলল হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। আমার বান্দা রাতের বেলা যখন তওবা করবে, আমি রাতেই তার তওবা কবুল করব। সকালে তওবা করবে, সকালে কবুল করব। সন্ধ্যায় তওবা করবে, সন্ধ্যায় কবুল করব। যত গুনাহ আমার বান্দা করুক না কেন, যখন যে টাইমে তওবা করবে আমি আল্লাহ ওই টাইমে তওবা কবুল করে তারে ওলি বানায় দিব। এজন্যই আমার ভাইরা বন্ধুরা, ওই জুরাই ইনাকে যখন মারতেছে, জুরাইজ কয় আমি তো এমন কাম করি নাই, না না আমি তো এমন কাম করি নাই। মহিলা কয় না আপনি করছেন। এইবার মানুষেরা কয় এখন কি কইবা হুজুর কন, মহিলা তো কইতেছে, আপনি কোন কি কইবেন? তখন জুরাইজ বলছিলেন আমি দোষী নাকি নির্দোষ, এর সাক্ষী হবে মহিলার কুলের দুধের বাচ্চা। আল্লাহু আকবার। আমি বুঝে গেছি আমি কোন জায়গায় ধরা খাইছি। গতকাল আমার মা আমাকে না পায় একটা বদ্ধ দিছিলেন, আমি আওয়াজটা কানে শুনছিলাম, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাথে সাথে সেজদায় পড়ে কান্দে আর কই মালিক ভুল করে ফেলেছি, দৌড় দিয়ে আমার পা ধরে জড়ায় কান্দে আর কই মা গো, মা তুমি আমাকে মাফ করো। তোমার একটা মুখের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা আবার বুকে জড়ায় নিছে, মারে চুমা খাইছে। এরপরে মানুষের সামনে আইসা কয় এইবার আমার বিশ্বাস আমি দোষী নাকি নির্দোষ, সাক্ষী হবে দুধের বাচ্চা।
সাথে সাথে আল্লাহ পাক এই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছেন। আল্লাহু আকবার, জোরে। ওই দুধের বাচ্চাটা ডাক দিয়া কয়, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো জঙ্গলের অমুক রাখাল। আল্লাহু আকবার। এ যুবক মনে রাইকো, হাত পয়সা গেছে যুবকের। করাচির হযরত হাকিম আখতার সাহেব কই, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক কই, আল্লাহর ওলি আমার হাতের ভিতরে পচন, হাতের ভিতরে পচন। আল্লাহর ওলি কই, কেন তুমি কি চিকিৎসা করাও না? কয়, সব ডাক্তার দেখানো শেষ, কোন ডাক্তারের চিকিৎসায় কাজ হয় না। কেন, কি জন্য? যুবক কান্দের কই, আল্লাহর ওলি সে এক নির্মম ইতিহাস। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান ছিলাম। বাস্তব ঘটনা শুনাইতেছি। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে লিখছেন। আল্লাহর ওলি বলতেছেন, যুবক কান্দের কয়, আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। মা আমাকে বড় কষ্ট করে লেখাপড়া করাইছেন। জন্মের পরপরই আব্বা মারা গেছেন। মা কষ্ট করে করে লেখাপড়া করাইছেন। আমি লেখাপড়া করে বড় লোক হইছি, ভালো চাকরি নিছি, সুন্দরী বউ ঘরে ঢুকাইছি। এরপরে আমার বউয়ের সাথে আমার মার মিল হয় না। বউ আমাকে মার বিরুদ্ধে কান ফোড়া দেয়। আমি বউয়ের কথা শুই না, মার রুমে ঢুকতাম, ঢুইকা মারে বকাবকি করতাম, প্রতিদিন মারে বকতাম। একদিন এমন ভাবে আমার মেজাজ গরম করে দিল, আমি মার রুমে ঢুইকা মার গায়ে হাত উঠে ফেলছি। নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠেছি, তখনই মা চিৎকার দিয়া কই, বাবারে, যে হাত দিয়ে তুই আমাকে আজকে মারলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি। এই হাতের ভিতরে মার হাজারো চুমা লেগে আছে। ঠিক আছে, তুই আমারে যে হাত দিয়া মারছ, আল্লাহ যেন তোর এই হাত আল্লাহ ফসায়া দেয়। তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। ওগো আল্লাহর ওলি, মা দুইটা বদ্ধ দেওয়ার পরই আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিন কাইপা উঠছে। অফিস থেকে আমি শুনছি মায়ের মৃত্যু সংবাদ, কিন্তু জানাজা ধরতে পারি নাই। রাস্তায় অনেক সমস্যা ঘটে গেছে। তখনই আমি বুঝছি মার জানাজা পড়তে পারি নাই। একটা বদ্ধ কবুল হয়ে গেছে, আরেকটা বদ্ধ ছিল তোর হাত যেন পৌঁছা যায়। অল্প দিনের ভিতরে আমি দেখলাম আমার ওই হাত, যেই হাত দিয়া মাকে মারছি, এই হাতের মধ্যে একটা ফুরা দেখা দিছে। ফুরা, এই ফুরা থেকে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখাই, অ্যান্টিবায়োটিক, ভাই অ্যান্টিবায়োটিক দিল, কোনোতেই কোনো কাজ হয় না। তখনই আমি বুঝে গেছি। ডাক্তাররা কয়, আমরা তো বুঝি না, বুঝি না, কেন তোমার ভালো হয় না? আমি বললাম, ডাক্তার তোমরা বুঝো না, বুঝো না, কিন্তু আমি বুঝে গেছি আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, জীবনে আগুন নিভবে না, নিভবে না। আমি তোমার কলিজায় আঘাত দিয়ে ফেলছি, ওইখানে তো আমি মামলা দিয়ে দিছি। তখন থেকে আমার হাতের পচন শুধু উপরে বাড়ে, এত দুর্গন্ধ বের হয়। এলাকার মানুষ আমাকে বের করে দিছে। এমনকি আমার সুন্দরী বউ, যার কারণে মার গায়ে হাত তুলছিলাম, সুন্দরী বউটাও আমারে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, এখন আমি আল্লাহর কাছে শুধু কান্দি। ওগো আল্লাহর ওলি, কোনো ব্যবস্থা আসেনি? আল্লাহর ওলি কয়, আছে, একটা ব্যবস্থা আছে। যুবক, তুমি নামাজ পড়নি? যুবক কয়, আল্লাহর ওলি, আমি নামাজ সারি না, নামাজ সারি না, নামাজ আমি কখনো সারি না, সবসময় আমি নামাজ পড়ি। আল্লাহর ওলি কয়, তাহলে শোনো, নামাজ পড়বা আর জুম্মার নামাজে যাইবা। প্রতিদিন, প্রতি সপ্তাহের জুম্মার নামাজ পড়িরা, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। আবু দাউদ শরীফের হাদিস। নবী কয়, জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করতে যায়, আল্লাহ পাক ওই সন্তানরেও মাফ কইরা দেয়, বাপমারও মাফ কইরা দেয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাপমারে খুশি করলে কে খুশি হয়? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কে?
আর বাপ মারে নারাজ করলে কে নারাজ হয়? এক যুবক একদিন কে হুজুর আপনি ওয়াজ শুইনা আমার বাড়ি যাইতে অনেক দেরি হয়ে গেছে, ফোন দিয়ে আমারে কয় হুজুর ওয়াজ শুইনা বাড়ি যাইতে দেরি হয়ে গেছে, সারাটা ওয়াজ আমি কাঁদছি, আপনার আব্বা আম্মার ওয়াজ শুইনা রাত যখন 2টা বাজছে বাড়িতে গেছি, যাইয়া মার দরজার সামনে নক করছি, মার কাছে মাপ চাইব। আমি প্রতিদিন মারে যায় মারতাম, অফিস থেকে যাইয়াই আমি মার রুমে ঢুকিয়া বউয়ের আমারে শুনাইতো এই সেই। আজকে আমাদের সমাজে যত ঝামেলা, বউ শাশুড়ির, অনেক বউয়েরা এই কথাটা বুঝে না যে স্বামীরে আজকে পাইয়া আমি এত আনন্দিত, এই স্বামীটা এই শাশুড়ির পেট থেকে আসছে, এই মার পেট থেকে আসছে। আমি যদি আজকে আমার শাশুড়ির শ্রদ্ধা করি, আগামীকাল আমি যেদিন শাশুড়ি হব সেদিন আমিও শ্রদ্ধা পাবো। আজ আমি আমার শাশুড়ির সাথে যে আচরণ করব, আগামীকাল আমি শাশুড়ি যখন হব আমার সাথে আমার পুত্রবধূ এমন আচরণটাই করবে। ঠিক কিনা জোরে কর? এই কথাটা একটু যদি ভাবতো, তখন আমি ওই আমার স্ত্রীর কথা শুই না, আমি মার রুমে ঢুইকা মারে প্রতিদিন যায় মারতাম। হুজুর ওয়াজ শুই না আমি যখন মার দরজার কাছে গেছি, ওই দিন 2টা বাজে গেছে, মা মনে করছে আজকে ছেলে হয়তো আমাকে মারবে না, মনে হয় ভুলে গেছে মায়ের কথা, মনে হয় বউ নিয়ে ঘুমায় পড়ছে। দুঃখিনী মা সেজদায় পড়ে আল্লাহর কাছে মা ছেলের জন্য কাঁদতেছে, আল্লাহ আমার ছেলেটারে তুমি বুঝ দিও। ওই অবস্থায় গিয়া মা ছেলে যখন মা কইয়া ডাক দিছে, তখনই মার কলিজার মধ্যে চিপা দিয়ে ধরছে, আল্লাহ রে আমি মনে করছিলাম আজকে আমার ছেলেটা মারবে না, আজকে মনে হয় মায়ের কথাটা ভুলে গেছে, কিন্তু না, মায়ের কথাটা তো ভুলে নাই, হয়তো আমারে মারতে আসছে। মা তখন চিৎকার দিয়ে বাবা আজকে আমারে মারিস না, বাবা আজকে মারিস না, গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে, আজকে আমারে মারিস না, আমি তোর বউয়ের সাথে আজকে কোনো ঝগড়া করি নাই। তখনই ছেলে চিৎকার দিয়ে মা আমি মারতে আসি নাই গো মা, আমি মাফ চাইতে আসছি। দরজাটা খুলে দিছে, যুবক যে মার পা ধরতে দেরি, মার কলিজা ঠান্ডা হতে দেরি হয় নাই, টান দিয়া কুলে নিটাইয়া কপালে চুমা খাইয়া সব কষ্ট মা ভুলে গেছে। এ যুবক, পৃথিবীতে একমাত্র বাপ মা নিঃস্বার্থ ভালোবাসা তোমাকে দেয়, আর যত ভালোবাসা আছে সব ভালোবাসার পিছনে স্বার্থ, শুধু বাপ মার ভালোবাসার পিছনে স্বার্থ নাই। ঠিক কিনা? মনে রাখবা কার জন্য পাগল হয়েছ, কার জন্য কত কি করতেছো। নিঃস্বার্থ ভালোবাসা তোমার মা, নিঃস্বার্থ ভালোবাসা তোমার বাবার। মনে রাখবা যত অপরাধী করো, যদি তুমি মাফ চেয়ে ফেলাও তখন দেখবা বাপ মা মাফ করে দেয়। আল্লাহ নবী বলছে মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা যদি কোনো সন্তান বাপ মারে খুশি করে ঘুমাইতে পারে, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, সন্তান জানে তার মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এরপরে ঘুমায় গেছে, সকাল হলেই তার জন্য জাহান্নামের দরজা আল্লাহ খুলে দেয়। অতএব আজ রাত আমরা কারা কারা জান্নাতের রাত বানাইতে চাই? যদি বলেন যে আজ রাত আমি জান্নাতি রাত বানাইতে চাই, তাহলে ঘুমাইবার আগে মা অথবা বাবা বাপ মার সাথে একটু খুশ গল্প কইরা, অথবা এখানে কমলা নিয়া, অথবা মার জন্য একটা কিছু নিয়া মারে একটু খুশি কইরা, মার সাথে একটু গল্প কইরা, কোনোদিন কষ্ট দিয়া থাকলে মাপ চাইয়া ঘুমাইতে কারা কারা রাজি আছেন? একটু হাত উঠে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলেন আমিন। যদি আজ রাত একটু আরে বাপ মারে খুশি করতে তো লক্ষ টাকা লাগে না, বাপ মারে খুশি করতে লক্ষ টাকা লাগে না, তো আজকে যাই যদি খালি মশুরি টানাই দেও, মার মা আজকে আমি মশুরিটা টানাই দিব, মার বালিশটা তুমি সোজা করে দাও, মার বিছানাটা তুমি একটু পরিষ্কার করে দাও, আব্বার মশুরিটা তুমি টানাই দাও, আব্বার বালিশটা বিছিয়ে দাও, আব্বা ঘুমাও, আব্বা তোমার শরীর খারাপ, তাহলে আব্বার শরীরটা এখন ভালো আছে, এতটুকু বলো না, শুধু এতটুকু। বাপ মা অসুস্থ হলে ডাক্তার পরে আনো, আগে মাথার পাশে বৈশা বাবার কপালে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার কপালে একটা হাতটা রাইখা কো আম্মা শরীরটা কেমন লাগে, দেখবা মা অর্ধেক সুস্থ হয়ে গেছে। আজকে বাপ মা সন্তান বড় হওয়ার পরে আব্বাকে ডাকতে তার শরম লাগে, আম্মাকে ডাকতে শরম লাগে, দিন চলে যায়, কারো কারো সপ্তাহ চলে যায়, একবার মুখ ভরে আব্বা ডাকে না, একবার মুখ ভরে আম্মা ডাকে না। এই কষ্টটা মার কলিজায় কি পরিমাণ মা জানে, বাবার কলিজায় বাবা জানে। শিশুকাল থেকে তুমি সেই ছেলে যেই ছেলে শুধু আব্বু আব্বুকে আব্বারে ডাকছো, আম্মু আম্মুকে আম্মারে ডাকছো, এইভাবে বড় হয়েছে। আজ তুমি একটু বড় হয়ে যাওয়ার কারণে আম্মাকে তুমি ডাকো না, আব্বাকে তুমি ডাকো না, মুখ ভরে আম্মাকে ডাক দিয়া দেখো, আম্মার মন খুশি হয়ে যায়। আল্লাহ বলে বান্দা যখনই তোমার মার দিল খুশি হবে, সাথে সাথে আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাব।
যখনই বাবা খুশি হবে আমি আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাব। আরে হাজিরিন, এজন্য বুঝেন আল্লাহকে খুশি করার পথ কোনটা, আর আমরা কোন পথে হাঁটতেছি, কোন দিকে আল্লাহরে তালাশ করতেছি। আল্লাহকে তালাশ করার পথ কোনটা? আল্লাহর বিধিবিধান মানো আর বাপ মার সেবা করো, বাপ মার সেবা করো। নবী বলেন কোন বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, সন্তানের উপরে জুলুম করে, কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে, শেষ দিয়ে দিব আর দেরি করব না। যদি কোনো সন্তান বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, তাহলে আপনারা বলবেন হুজুর এই ক্ষেত্রে আমরা কি করব? এটার জবাব আল্লাহ নবী দিয়েছেন। ইলাওয়া ইন জালামা, সাহাবী প্রশ্ন করেছেন নবী গো, যদি বাপ মা জুলুম করে, এক সন্তানকে বেশি আদর করে আর এক সন্তানকে কম আদর করে, অথবা একজনকে ভালো জমি দেয় আর একজনকে কম দামি জমি দেয়, যদি এমন হয় তাহলেও কি আমরা বাপ মার সাথে ভালো আচরণ করব? জবাবটা আল্লাহর নবী কি দিয়েছেন শুনতে চাননি? সবাই শুনতে চান? নবী বলেছেন ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, তিনবার। আল্লাহ নবী বলেন যদি জুলুমও করে তবুও সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না। জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। আল্লাহ বাপ মাকে কাঠগড়ায় দাঁড় করাবে আর বলবে তিনটা সন্তানের ভিতরে তুমি তিন রকম নজরে কেন দেখছো? তিনটা সন্তানই তো তোমার ছিল, আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে। কিন্তু দুনিয়ার নিজামের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন সন্তান দুনিয়াতে বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করতে পারবে না, শুধুমাত্র মা হওয়ার কারণে, বাবা হওয়ার কারণে। এমনকি কাফেরও যদি হয়, বাপ মা যদি কাফের হয়, তবুও নবী বলেছেন বাপ মার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার, জোরে কর। বাপ মা যদি ঈমান নাও থাকে তবু বেয়াদবি করা যাবে না রে যুবক। সেখানে তোমার বাপ মা যদি বেনামাজি হয় বাপ মা, তবু বাপ মার সাথে বেয়াদবি করতে পারবা না। আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহ আমার আব্বারে তুমি নামাজি বানায় দাও, আল্লাহ আমার আম্মারে নামাজি বানায় দাও। মনে রাখবা বাপ মার দোয়া যে আল্লাহর দরবারে কবুল হয়, বাপ মা নামাজি হতে হবে এমন শর্ত নবী লাগায় নাই। বাপ মা যদি বেনামাজিও হয় তবুও বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানী তোমার এক রুমে বসায় রাখছো, আর আব্দুল কাদের জিলানী তোমার জন্য হাত উঠাইছে। 1000 আব্দুল কাদের জিলানী তোমার জন্য হাত উঠাইছে, আর ওই ভাঙ্গা করে তোমার মা তোমার জন্য হাত বাড়াইছে। আল্লাহ নবী বলে, রহমতের নবী বলে, হাজারো আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ওই ভাঙ্গা ঘরে মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দোয়ার গ্যারান্টি নবী দিছেন, বাবার দোয়ার গ্যারান্টি দিছেন। মঈনুদ্দিন চিশতির দোয়া তোমার জন্য নবী গ্যারান্টি দেন নাই, নবী বাপ মার দোয়ার গ্যারান্টি দিয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। তাহলে কি বাপ মার কাছ থেকে বদদোয়া নিব না দোয়া নিব? বদদোয়া না দোয়া নিব। আর আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হলো শেষ কথা। আর আমাদের জন্য নবী বলেছেন তোমরা বাপ মার নামে দান সদকা করবা, বাপ মার কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করবা, আর বাপ মার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবা। তাহলে তোমার বাপ মা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইবে। আর 5 নম্বর নবী বলেছেন ইকরাম ও সাদিকিহিমা মিন বাদিহিমা, বাপ মার বন্ধু বান্ধব যারা আছে, বাবা মার সমবয়সের মানুষ, এদেরকে দেখলে বাপ মার মতো শ্রদ্ধা যে যুবক করবে তার বাপ মা কবরে শুয়া শুয়া তার খেদমত পাইতে থাকে। তাহলে বাবার বয়সী মানুষ, মার বয়সের মহিলা, তাদেরকে বাপ মার মতো শ্রদ্ধা করলে কবরে শুয়ে থাকা বাপ মা সন্তানের সেবা পায়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতি সাহেব দেন কিছু কথা বলার জন্য, তারপর